إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ তাআলা রব্বি করিম বলেন, নিশ্চয়ই যারা নামাজ আদায় করবে, যারা আমি আল্লাহ তাআলা রব্বি করিমের এই হুকুম আদায় করবে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রব্বি করিম বলেন, যে ব্যক্তি আমার যে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বি করিমের এই নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা রব্বি করিম সমস্ত ফাহশাই কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে আমি আমার বান্দাকে কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ হেফাজত করব। সুবহান। যারা নামাজ আদায় করবে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এক নাম্বার হচ্ছে বান্দাকে ইসলাম গ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দা নামাজ আদায় করবে। অথচ আমাদের সমাজের ভিতরে কত মানুষ, 70% মানুষ নামাজ আদায় করেন। অথচ আল্লাহ তাআলা রব্বি করিম কোরআনের এই আয়াতের মধ্যে বলেন সালাতের কথা, নামাজের কথা। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সমস্ত ফাহশাই কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বি করিম হাশর ময়দানে আমাদেরকে সর্বপ্রথম যে হিসাব নেবেন, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ তাআলা রব্বি করিম হাশরের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ তাআলা রব্বি করিম সর্বপ্রথম বান্দাকে হিসাব নেবেন, নামাজের হিসাব। যে বান্দা নামাজ আদায় করবে, যে বান্দা আল্লাহ তাআলা রব্বি করিমের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা রব্বি করিম সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله अल्लाह पाक से लाखों कोटि शुक्र सुजूद ये महान अज़्ज़ात ये महा रब्बी करीम আল্লাহ তাআলা রব্বি করিম তার পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সকলেই কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকর আদায় দরকার যে মহান আযাদ যে মহা রব্বি করিম আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনী কারীম থেকে ছোট্ট একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বি করিম যদি তৌফিক দান করেন এই আয়াত থেকে হাদিস থেকে কিছু কথা বলবো, আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার মতো তৌফিক যেন দান করেন সকল আল্লাহুম্মা আমিন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা রব্বি করিম আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রব্বি করিম বলেন নিশ্চয়ই যারা নামাজ আদায় করবে, যারা আমি আল্লাহ তাআলা রব্বি করিমের হুকুম আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রব্বি করিম বলেন যে ব্যক্তি আমার যে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বি করিমের এই নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা রব্বি করিম সমস্ত ফাহশাই কাজ থেকে সমস্ত গুনাহের কাজ থেকে আমি আমার বান্দাকে কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ হেফাজত করব। সুবহান। যারা নামাজ আদায় করবে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এক নাম্বার হচ্ছে বান্দাকে ইসলাম গ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দা নামাজ আদায় করবে। অথচ আমাদের সমাজের ভিতর কত মানুষ 70% মানুষ নামাজ আদায় করেন। অথচ আল্লাহ তাআলা রব্বি করিম কোরআনের এই আয়াতের মধ্যে বলেন সালাতের কথা, নামাজের কথা। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সমস্ত ফাহশাই কাজ থেকে সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বি করিম হাশর ময়দানে আমাদেরকে সর্বপ্রথম যে হিসাব নেবেন আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ তাআলা রব্বি করিম হাশর ময়দানে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বি করিম যে বান্দাদেরকে সর্বপ্রথম হিসাব নেবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বি করিম বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ তাআলা রব্বি করিম সর্বপ্রথম বান্দাকে হিসাব নেবেন নামাজের হিসাব। যে বান্দা নামাজ আদায় করবে, যে বান্দা আল্লাহ তাআলা রব্বি করিমের সালাত আদায় করবে,
আল্লাহ তাআলা রব্বি করিম সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বি করিম হিসাব নেবেন, নামাজের হিসাব। যে বান্দার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর যে বান্দার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নেই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম ছোট্ট একটি ঘটনা লেখেন। একজন ব্যক্তির দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানকে বাজার পাঠাইলেন। বড় সন্তানদেরকে বললেন যে তুমি বাজার নিয়ে আসো। পথের মধ্যে দেখলেন একজন সাপুরি সাপের খেলা দেখাচ্ছেন। বড় সন্তানটা সাপের খেলা দেখতে দেখতে তার সময় পার হয়ে গেছে। বাবাজি সদাই আনার জন্য বলছেন, এটা সে ভুলে গেছে। আস্তে আস্তে বিকাল হয়ে গেল, বাজারের ভিতরে কিছুই নেই, বাজার ভেঙে গেছে। আসার পরে সন্তানকে বাবা জিজ্ঞাসা করতেছেন, তোমাকে যে উদ্দেশ্যে আমি পাঠাইলাম বাজারে বাজার করার জন্য, এই বাজার কোথায়? সে আর কথা বলে না। বাবা রাগান্বিত হইয়া তার উপর আক্রমণ করলেন, তাকে মারধর করলেন যে তোমাকে যে উদ্দেশ্যে আমি বাজার পাঠাইলাম ওই সামান তো তুমি নিয়ে আসো নাই। ছোট সন্তানকে আবার পাঠাইলেন। সকালবেলায় ছোট সন্তানকে আবার পাঠাইলেন বাজারে। ওই ছোট সন্তানও কিছুক্ষণ সাপের খেলা দেখে তারপরে বাজারে গেলেন। বাজারে গিয়ে যা কিছু প্রয়োজন ছিল সব সামান তার বাবার কাছে নিয়ে পৌঁছলেন। এরপর বাবা প্রশ্ন করলেন না কেন দেরি হলো। যেই জিনিসটার জন্য তিনি পাঠাইলেন ওই জিনিসটা তার কাছে পৌঁছে গেছে, এই জন্য তিনি জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ তাআলা রব্বি করিম ততরূপ আমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলেন তার হুকুম আহকাম সুন্দরভাবে আদায় করার জন্য। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে ঈমান আনা, 2 নাম্বার হচ্ছে নামাজ আদায় করা। দুনিয়াতে আমরা আসছি, দুনিয়া নফসের মধ্যে পড়ে, ধোঁকায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, এরপর যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলা হুকুম আদায় করি, আল্লাহ তাআলা রব্বি করিম বলেন এই নামাজ তুমি আদায় করবা, সমস্ত ফাহশাই কাজ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহান। আর যেই ব্যক্তি দুনিয়াতে আসলো আল্লাহ তাআলা হুকুম আদায় করলো না, নবীজির সুন্নাহ আদায় করলো না, দুনিয়া জমিন থেকে সে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা রব্বি করিম তাকে পাকড়াও করবেন ওই সন্তানের মতো। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন এই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা রব্বি করিমের কাছে আমাদেরকে জবাবদারি করা লাগবে। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন যে আল্লাহ তাআলা রব্বি করিম আমাদেরকে একমাত্র পাঠাইছেন তার রবের ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইবাদত করো, আল্লাহ তাআলার গোলামি করো, আর যদি গোলামি করে জমিন থেকে বিদায় হতে পারো তোমার মতো ভাগ্যবান আর জমিনে কেউ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর আগ মুহূর্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজের কথা বলেন। তিনি প্রত্যেকটা উম্মতকে কয়েকটা করে পরামর্শ দিতেছেন। সবচেয়ে উত্তম পরামর্শ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা, আল্লাহ তাআলার বান্দা যারা আছো নামাজ আদায় করো, সালাত আদায় করো। নবীজির মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য নামাজের কথা বলেছেন। হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা শুধু একবার বলেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ৪৫০০ বেশি নামাজের কথা বলেছেন। অথচ এই নামাজ আমরা আদায় করি না। আল্লাহ তাআলা রব্বি করিম এতক্ষণ পর্যন্ত যাই আলোচনা করেছি, আল্লাহ তাআলা রব্বি করিম এই নামাজ যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা রব্বি করিমের এই বিধান, এই সালাত যেন আমরা আদায় করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্যবার বলেছেন নামাজের কথা। আমরা যেন এই নামাজ যেন সুন্দরভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। শুকরান আল্লাহুম্মা আমিন।